আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আপনাদের মাঝে নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। একদম সকাল সকাল আপনাদের মাঝে চলে এলাম। এখানে হচ্ছে আমি পরোটা বানিয়ে নিচ্ছি আর চা বানিয়ে নিচ্ছি। তো আজকে সকালের নাস্তা হচ্ছে আমাদের চা আর পরোটা। অন্য অন্য নাস্তা বানাতে যে সময়টা লাগে তার তুলনায় কিন্তু এই পরোটাগুলো বানাতে একটু বেশি সময় লাগে। বাচ্চারা কিন্তু এই পরোটাগুলো একটু বেশি পছন্দ করে। তারপরেও হচ্ছে আমি সব সময় এই পরোটাগুলো বানাতে পারি না সময়ের কারণে। তো আমি হচ্ছে মাঝে মধ্যে এই পরোটাগুলো বানিয়ে থাকি। আর এই পরোটাগুলো চা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, সেজন্য বাচ্চাদেরকে পরোটা ভেজে চা দিয়ে দিব। আর এই পরোটাগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো আমি বাচ্চারা ঘুমে থাকাকালীনে কিন্তু এই পরোটাগুলো বানাই না। বাচ্চারা যখন ঘুম থেকে উঠে যায় তখনই আর এই পরোটাগুলো বানিয়ে ভেজে দিই, তো ওরা গরম গরম খেয়ে নেয়। তো সকালবেলা চা নাস্তা খেয়ে তারপরে একদম দুপুরবেলা চলে এসেছি আবারও। তো এখানে হচ্ছে আমি মাছের মাথা আর লেজ দিয়ে লাউ রান্না করতেছি। শীতকালীন লাউ কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা আমি হচ্ছে আজকে লাউ রান্না করতেছি মাছ দিয়ে, আর লাউয়ের খোসা আলু মাছ দিয়ে ভর্তা করব। তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে হচ্ছে আমি লাউয়ের চামড়াগুলা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে একটু সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে আমি হচ্ছে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। তো আমি কিন্তু এখানে লবণ আর হলুদ দিয়ে 2 পিস মাছ তেলে ভেজে রেখে দিয়েছিলাম, আর ছোট ছোট 2টা আলু সিদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপর হচ্ছে একটু তেলে ভেজে নিয়েছি। মরিচগুলো তেলে ভেজে নিয়েছি, কিন্তু পেঁয়াজটা আমি ভাজবো না, এভাবে আর কি পেঁয়াজটা ভর্তার মধ্যে দিব। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ওই ভর্তা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো এখানে আমার লাউটা রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে লাউটা নামিয়ে নিব। আর এই লাউ রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল, বাচ্চারাও অনেক পছন্দ করেছে। তা আমি এখন হচ্ছে ভর্তাটা বাটনার মধ্যে আর কি করে নিব। প্রথমে হচ্ছে আমি মরিচগুলো একটু পিষে নিব বাটনার মধ্যে। আর এই বাটনাটা হওয়াতে আমার ভর্তা করতে কোনো অসুবিধা হয় না। তো খুব সহজে কিন্তু আমি ভর্তা করে খেতে পারি। অনেক দিন আগ থেকে আমি এরকম একটা বাটনা কেনার জন্য আর কি চাচ্ছিলাম, কিন্তু কোথাও পাই নাই। তো সেদিন আমার ছেলের স্কুল থেকে আসার সময় পথে কিন্তু একটা ভ্যান গাড়িতে আমি বাটনাগুলো দেখতে পাই। তো আমি কিন্তু সাথে সাথে বাটনা কিনে নিয়েছিলাম। আমি 2টা বাটনা কিনেছি। পরে যদি আর না পাই সেজন্য আমি একসাথে 2টা বাটনাই কিনে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি লাউ চামড়াগুলো বাটনাতে পিষে নিয়েছি, তারপরে আলু মাছ পিষে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তারপর হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি পিষে নিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। তো একসাথে সবগুলো এখন শুধু মিক্স করে নিব। মরিচ, লাউয়ের খোসা, আলু, মাছ, পেঁয়াজ, ধনিয়া পাতা সবগুলো আইটেম কিন্তু আমি আলাদা আলাদা ঢলে নিয়েছি। তারপরে এই যে এখন সবগুলো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে।
তো এখন হচ্ছে আমি ভর্তাগুলো একটু ভালোভাবে মিক্স করে উঠিয়ে নিব। আর যেদিন এরকম ভর্তা করা হয় সেদিন হচ্ছে আমার বড় ছেলে সবার আগে ভাত খেয়ে নেবে। তো ও হচ্ছে ভর্তা খুবই পছন্দ করে। তো এই তো আমার কিন্তু আজকে দুপুরবেলার খাবার হচ্ছে লাউ আর হচ্ছে ভর্তা। তো আজকে এগুলো দিয়ে আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করব, আর বেশি কিছু রান্না করি নাই। তারপরে হচ্ছে এখানে বিকেলবেলা আমি একটু লাচ্ছি বানিয়ে নিচ্ছি, বাচ্চারা খেতে চাচ্ছে। দই, কলা, দুধ, চিনি আর হচ্ছে পানি দিয়ে আমি লাচ্ছিটা করে নিব। তো আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে তরল দুধটা এই মুহূর্তে নেই, সেজন্য গুঁড়া দুধ দিয়ে আমি লাচ্ছিটা বানিয়ে নিচ্ছি। এখন হালকা হালকা ঠান্ডা পড়তেছে, তারপরেও হচ্ছে আমার বাচ্চারা লাচ্ছি খাবে বলতেছে, সেজন্য লাচ্ছি বানিয়ে দিচ্ছি। আর লাচ্ছি বানাচ্ছি, ওরা তো একা খাবে না, আমিও খাবো। তো এই তো আমার কিন্তু লাচ্ছিটা হয়ে গেছে। তো সবাই কিন্তু অপেক্ষা করতেছে লাচ্ছি খাওয়ার জন্য। লাচ্ছিটা সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই খেয়ে নেবে এখন। আপনারা দয়া করে ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। সন্ধ্যার সময় আমার ছোট ছেলে বলতেছে মিষ্টি খাবে, তো বড় ছেলেকে বলতেছি মিষ্টি আনার জন্য। ও হচ্ছে মিষ্টি নিয়ে আসলো আমাদের জন্য। তো এখানে মনে হচ্ছে 250 টাকা নাকি 70 টাকা দিয়ে এই মিষ্টিগুলো নিয়ে এসেছে, হাফ কেজি। তো আমরা হচ্ছে সবাই মিলে এখন মিষ্টি খেয়ে নিব। আর এই মিষ্টিগুলো খেতে এতটাই মজার ছিল, খুবই ভালো লেগেছে আমাদের কাছে মিষ্টিগুলো খেতে। তো আজকে এই পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।